মুই আগে কইলাম তো দালাল মোর কথা শুনলো না আমি দিতে তো পারবো না সারা জীবন অটো চলে খাবার লাগছি আর ছোট ভাই যে কেমনি ঘুরি বেড়াচ্ছি এই আর আজ ব্যবস্থাটা করতে হবে একটা। কি খবর ফারুক ভাই আপনি কি বিয়ে শাদী করেন না? বিয়ে শাদী তো করা যায় রে, কিন্তু আসলে বিয়ে শাদী করলে তো বলতে খিলেন নাই, কাজে তো চাকরি নাই। তোর বয়সটা তো কম হলো না। বর্তমান যে দেশের অবস্থা সে তো জানিস, হ্যাঁ ভাই সরকার পরিবর্তন, চাকরি বাজার তো খুব খারাপ। তা তো না বলে তোর ভাই না বলে তো বিদেশ না বলে তো পাঠাতে রোহিং কই থেকে দিয়ে পাঠাবে সারাদিন অটো চলে কয় টাকা বাইন করে বিদেশ যাওয়ার কি একটা গলি কথা মেলা টাকা নাকি ভাই এত টাকা রোহিং কই পাবে তোর বিদেশ গেলে অবশ্য যেমন ঠিক। এই যে অবশ্যই বিদেশ গেলে মনে কর সারাদিন ওই অটো চলে 500 টাকা কামাই করে মোক বিদেশ দিয়ে পাঠা গেলে নাহলে 5 লাখ টাকা নাকি সে টাকাটা কই থেকে দিবে? বিদেশে যাইতে তো অনেক টাকা দরকার রে। তাহলে এখন যে দালালের খপ্পর ভাই দালালের খপ্পর পড়লে একে বাড়ি ভিটে বেশি দাও 5 লাখ তো আরো যাইবে আর মানে বাপের যত জমি জমা আছে বেশি বেশি সব দাও। শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে যাবে। আচ্ছা তুই থাক, মুখ শেষে বিদেশে এটাও যা। হন না ওটাও হন না। ওটাও হার নাই কে রে ওটা মোরে ছোট ভাইরে নয়, ওর কাম নাই কাজ নাই, খালি আড্ডা দিয়ে বেড়ানি। আজ ওর একদিনকে মোরে কইটা নাটি যদি আমরা আজ যে দাঁড়া আজ তোর তো একটা কিছু করার আছে নাকি? পারলে তো কি তুই খালি সারা দেখলে আড্ডা দিয়ে বেড়াবো হে কি করিম মুই বাপের জমিগুলো সঙ্গে মারি খাদিস তুই আমাকে আজকে বাকো তুই কয় কি রে মাথাটাই খারাপ। হ্যাঁ উচিত কথা কথা বাগান তোর মাথা খারাপ হয়ে এই গেছে হাট তো কাজে আজকে একবার নিয়ে দে ভাড়ে চল হাট 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 হাট। এর ভাই আর মানুষই আর হন না। তোর এর সাথে ঘোরান দান নয় আর ভাই খালি কিউট কিউট করা। তো চল এখান থেকে চল। এত ফোন দিলে তো সমস্যা ভাই। আরে আপনার যাত্রী ফ্লাইট হলো 3 তারিখে। হ্যাঁ হ্যাঁ না কোনো সমস্যা নেই, কাগজ রেডি আছে আর টাকা 20,000 দেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা বড় কথা বলছি, আমার লোক আছে তো। ঠিক আছে তোর ভাই হ্যাঁ ভাই ভালো আছি। কি খবর মুসা ভাই? বিষয়টা হলো এই ছোট ভাইরে একটা ব্যবস্থা হইতে আর একটা ব্যবস্থা করেন না কেন? বিয়ে শাদী দিবা? না ওই যে কাজকর্ম করে না ভাই, সারাদিন ঘুরি বেড়ায় বুঝেন না। একটা কাম করো, এইদিকে যাবো 10 মিনিট। বিদেশ আর অত টাকা তো পাওয়া লাগছে না বুঝছেন। টাকা লাগবে না, আমি আছি না, দেখবো না বিষয়টা কি করা যায়। তো তাহলে একটা ব্যবস্থা করো। ঘটনা হইলো অকাশন সিস্টেমে বাড়ে দম টাকা নাকি 3 লাখ। ওর আপনি চাইতে যে এত টাকা লাগে এরা কম সম আমি তো করে 5 লাখের বুঝেন নিচে না। করি না ভাই, আমি তোমার ভাই ছোট ভাই 3 লাখ 3 লাখ দাও। ওটা এটা কম সম করে 2.5 লাখ পেয়ে দাও। 2.5 লাখ তো হয় না, হোক কারণ আপনি কইছেন তো। তাহলে এক কাম করেন, আজ সন্ধ্যার সময় কিছু কাগজ পেতে টাকা 1 লাখ দেন আর বাকি টাকা যাওয়ার সময় ওটা আলা কি হবে। আর আমরা যাই অগল অঞ্চলতলা ফুরি আসবো, লঞ্চপথে বাসতে গেলে খরচ আলা কম হতো বুঝে নাই। ট্রেনের গেলে 10 লাখ। তুই লোন দিয়ে জানলাম এই স্যার আমি বেশি বুঝি না না মুই লোন দিয়ে এই যে বেশি বুঝিস এই ভাই। এই স্যার বোঝে না পেলে না লোন দিয়ে এ কত ষাটে তাই এই মুই সাথে দাম তোর লোক আছে মোর পাগলা আছে। চল ওই নিজে তুলি দে। ওই মাছ নৌকা নিয়ে এই মাছ হোক না বড় লঞ্চ, তুই চল তোকে চাটা খেলে চল বেশি বুঝ লঞ্চ যাবো ডঞ্জ কি করি চল। গাড়িখান তো ভালোই হয়েছে। কেটা ফোন দেয় ভাই তো? ও মুসা ভাই কি খবর? আরে আমি গাড়ি কিনলাম চাংরা, গাড়ি কিনার জন্য আসলাম। তোর ভাইয়ের তো ফ্লাইট কালকে। হ্যাঁ কালকে ওই ইয়ে নিয়ে আসেন, কালকে জাহাজ। ও আচ্ছা আচ্ছা তাহলে কালকে সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে। এবার ওখানে আসি না ভাইয়া, গাড়িতে সারা সময় হয়ে গেল। হুঁ আসছে নেক্সট হুঁ তাড়াতাড়ি আসো গাড়ি ছাড়া সময় হয়ে গেছে। এটা কত লোক যাবে? এই যে কত দিল এই যে গাড়ি যাবে। সরো সরো তারপর চলো। শোন টেনশনে কিছু নাই, এই যে তুই গাড়ি তুলে দিলাম বুঝছিস। যাবো গাড়ি নামবো, লোকজন আছে তো ওইটা নিয়ে যাবে, বাকি কাজ করে দিবি বুঝছিস। হ্যাঁ বিমান গাড়ি নিয়ে আস। আচ্ছা কি আছি চলো দেখি এই গাড়িটা সময় বলে চলো। ওরা শিশির ভাই পাঠাইছে না? হ্যাঁ ভাই আজ থেকে তোমার দায়িত্ব এদিকে, তুমি এদিকে কাজ করবে। ঠিক আছে? সে রোজ এই বিল্ডিং এর কাজ করবো হ্যাঁ এটাই। তুই বাংলাদেশ থাকতে অর্ডার কাম করাম নাই তুই বলে বিদেশে তুই অর্ডার কাম করিম তুই আগে কইলাম তো দালাল মোর কথা শুনলো না আমি দিতে তো পারবো না বিদেশ পাঠানোর আগে অবশ্যই ভালো করে খোঁজ খবর নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিন।